আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভোর ৫টা ৪৫-এর দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এত ভোরে কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, বলবো তা একটু পরেই। কথা ছিল ৫টার আগেই বাসা থেকে বেরিয়ে যাব, কিন্তু তা আর হয়ে ওঠেনি। যেহেতু খুব সকাল সকাল বাসা থেকে বেরোতে হবে, তাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এই চিন্তায় আমাদের আর ঘুমই আসেনি। কারণ যদি ঘুমিয়ে যাই আর এত সকালে যদি উঠতে না পারি, এই টেনশনে আমাদের দুইজনেরই আর ঘুম আসেনি। তাই একদমই না ঘুমিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর যেহেতু শাড়ি পরে যেতে হয়েছিল, তাই সময়টা একটু বেশিই লেগেছিল। এত ভোরবেলা শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম বলেই এক্স্যাক্ট ৫টার মধ্যে বেরোতে পারিনি, একটু দেরি হয়ে গিয়েছিল। আর যেতে যেতেও আমাদের অনেকটা সময়ই লেগে গিয়েছিল। রাস্তা যেন শেষই হচ্ছিল না। যেতে যেতে প্রায় আমাদের ৩ থেকে ৩.৫ ঘন্টার মতো লেগে গিয়েছিল। মাঝের দিকে অনেকটাই বিরক্তি লাগছিল, তখন আর ইচ্ছা হচ্ছিল না যেতে। আর বাসায় থাকতেও আমি একবার আমার হাজব্যান্ডকে বলেছিলাম, থাক না হলে বাদ দেই, যেহেতু ঘুমাইনি, দুইজনেরই প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তো নেক্সট টাইম যাই। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছিল, যেহেতু আমি এত বছর যাবৎ ওয়েট করছি, তো যদি যাই আজকেই যেতে হবে। তো আমার হাজব্যান্ডের জোরের জন্যেই আমার যাওয়া হয়েছিল। আর ২ ঘন্টা বিরক্তিকর জার্নির পর শেষের আধা ঘন্টা কি ৪০ মিনিটের সিএনজির জার্নিটা অনেক বেশি ভালো লেগেছিল। আর আশেপাশের পরিবেশও খুবই সুন্দর ছিল। আর অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। বুঝতেই পেরেছেন, এটা আর কোথাও নয়, পদ্মবিল। অবশেষে অবশেষে ফাইনালি আমার পদ্মবিলে যাওয়া হয়েছে। প্রায় ৭ বছর পর, মানে ৭টা বছর যাবৎ আমি ওয়েট করছিলাম পদ্মবিলে যাব, পদ্মবিলে যাব, কিন্তু আমার যাওয়া হচ্ছিলই না। প্রতিটা বছরই বলি এই বছর পদ্মবিলে যাব, কিন্তু একের পর এক ঝামেলার কারণে আমার আর পদ্মবিলে যাওয়া হয়ে ওঠেনি। আমি তো ধরেই নিয়েছিলাম আমার আর কখনোই হয়তোবা পদ্মবিলে যাওয়া হবে না। আর এই বছর তো আমি শুরু থেকেই শখ করে নিজের হাতে শাড়ি করে রেখেছিলাম, পদ্মবিলের শাড়ি। তো খুবই কষ্ট পাচ্ছিলাম, হয়তোবা এবছর আমার যাওয়া হবে না। কিন্তু লটস অফ থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, যে এত কষ্ট করে এত সকালবেলা না ঘুমিয়ে আমাকে পদ্মবিলে নিয়ে যাওয়ার জন্য। আমি কি বলবো, ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারছি না, এতটাই আমার মানে খুশি লাগছিল সেদিন। আর আমার হাজব্যান্ডও বলছিল যে আমি খুশিতে নাকি খুবই আত্মহারা হয়ে গিয়েছি, বাচ্চাদের মতো করছিলাম। আর পদ্মবিলে ঢুকতেই আমাদের ৫০ টাকা করে ১০০ টাকা এন্ট্রি ফি দিতে হয়েছিল। আর ১৫০ টাকা দিয়ে ফুল কিনে নিতে হয়েছিল। পদ্মবিলে গেলে অবশ্যই ছাতা নিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা ভুলে নিয়ে যাইনি। কিন্তু মাঝি মামার কাছে ছাতা ছিল, আর মামা তার ছাতাটি আমাদেরকে দিয়েছিল। মাঝি মামার কাছে ছাতাটি থাকায় অনেক বেশি উপকার হয়েছিল, কারণ পদ্মবিলে যতক্ষণ ছিলাম এই খুব কড়া রোদ, আবার রোদ নেই, আবার বৃষ্টি বৃষ্টি ভাব। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ভেবেছিলাম হয়তোবা ফুটন্ত শাপলা বা পদ্ম দেখতে পাবো না, সব হয়তো চুপসে যাবে, কিন্তু না। ফাইনালি গিয়েছি, আর যে ফুটন্ত শাপলা পদ্ম সবই দেখতে পেরেছি, আরও অনেক কিছুই দেখার সৌভাগ্য হয়েছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা যে সুন্দর তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। নিজের চোখে এই প্রথম, আমি হয়তোবা এই প্রথমই পদ্ম ফুলটা ফুটন্ত অবস্থায় নিজের চোখে দেখেছিলাম। মানে নর্মালি মোবাইলে বা ভিডিওগুলোতে দেখা হয়েছে, বাট সরাসরি আমার চোখের সামনে দেখেছি এই প্রথম। আর পদ্ম এতটা সুন্দর, শাপলার থেকেও পদ্ম ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমাদের যে মাঝি মামা ছিল, সেই মামাটাও অনেক বেশি আন্তরিক ছিল। মামাটাকে আমাদের এক্সট্রাভাবে বলতে হয়নি, মানে যেখানে যেখানে ফুল বেশি সেখানে নিয়ে যান। ভিডিওগুলোতে দেখেছি, মানে অনেকে বলেছে যেখানে যেখানে ফুল বেশি সেখানে মাঝিদেরকে বলার জন্য, বাট আমাদের এই মামাটার নাম হচ্ছে হৃদয় মামা। ওনাকে আমাদের বলতে হয়নি। ওই মামাটা আমাদেরকে মানে যেখানে যেখানে বেশি বেশি ফুল, পদ্ম ফুল, মামাটা বুঝতে পেরেছে পদ্ম ফুল আমার বেশি পছন্দ, তো যেখানে যেখানে বেশি ফুটন্ত ফুল ছিল সেখানেই নিয়ে গিয়েছিল। আর এত সুন্দর সুন্দর ভিডিও, পিকচার তুলতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
সেদিনের ওয়েদারটাও অনেক বেশি চমৎকার ছিল। আমার আশেপাশে এত এত পদ্ম ফুল, ফুটন্ত ফুল দেখতে পেয়ে তো আমি অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। কারণ পদ্মবিলের প্রত্যেকটা নৌকাই অনেকটাই ছোট, মানে তারা বলে ৩ জন নৌকায় উঠতে পারবে, কিন্তু মাঝি মামা সহ ৩ জন হলেই ভালো হয়। এক্সট্রা যদি ৩ জন হয়, আমার মনে হয় না তেমন ভালো মতো মুভ করা যাবে। কারণ আমরা ২ জন উঠেই আমার খুব ভয় লাগছিল এই না নৌকাটা কাত হয়ে যায়। আর আরেকটা বিষয় যেটা ভয় পেয়েছি সবচাইতে বেশি, সেটা হচ্ছে সাপ। আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি পদ্মবিলে সাপ আছে, আর আমরাও দূর থেকে একটা দেখতে পেয়েছিলাম, কিন্তু ভিডিও করার আগেই সেটা চলে গিয়েছিল। আর তেমন সাহসও পাচ্ছিলাম না সামনে যাওয়ার। আর যখনই দেখেছিলাম তখন আর আমি পদ্মবিলে থাকার সাহস করতে পারিনি। আর হ্যাঁ, এই যে ফড়িংগুলো, অসংখ্য অসংখ্য ফড়িং পদ্মবিলে দেখতে পাবেন। আর কি বলবো, অনেক বেশি, মাশাল্লাহ, এত বেশি সুন্দর। মামা আমাদেরকে পদ্ম ফুলের কি যেন বলে সেটা উঠিয়ে দিয়েছিল, সেটা নাকি খাওয়া যায়। মামা নিজেই ওইটা ভেঙে দিয়েছিল, ভিতরে থেকে ছোট ছোট গোল গোল মামা নিজেই খুলে দিয়েছিল। তো আমরাও ট্রাই করে দেখেছি, অনেকটাই কাঁচা বাদামের মতোই টেস্ট লেগেছিল, হালকা হালকা মিষ্টি মিষ্টি ছিল। আর এই রিসোর্টটার নামই হচ্ছে পদ্ম শাপলা রিসোর্ট। এই বিলটাতে তুলনামূলক শাপলা ফুলের সংখ্যাই বেশি, পদ্ম ফুল খুবই সীমিত পরিমাণেই রয়েছে। আর শুরুর দিকেই পদ্মবিলে যাওয়ার আগেই যেটা বলা হয়নি, অনেকগুলো মহিলা পুরুষ ফুল নিয়ে রাস্তার ধারে বসেছিল বিক্রি করার জন্য। যখন আমরা সিএনজি দিয়ে যাচ্ছিলাম, তারা আমাদেরকে মানে শাপলা ফুল আমরা যেন কিনি আমাদের কাছে আসছিল। তো আমি তাদেরকে বললাম যে আমি পদ্ম নিতে চাই, কিন্তু তারা বলছিল যে পদ্মর সিজন শেষ, এখন তো আর পদ্ম পাবেন না। মানে এটা পুরোপুরি একটা মিথ্যা কথা, আমরা যেন তাদের থেকে শাপলা ফুলটাই কিনে নেই, এজন্যই একটা মিথ্যা একটা কথা তারা বলছিল। অনেকজনই বলছিল মানে পদ্ম ফুলের নাকি সিজন শেষ, একদমই নাকি পদ্ম পাওয়া যাবে না। তো আমি পরে ভাবলাম যে না, আমি এখন শাপলা কিনবো না, দরকার হলে আমি যাব, যাওয়ার পর যদি আমি দেখতে না পাই যে কোনো পদ্ম ফুল নেই, পুনরায় হয়তোবা আমি রিটার্ন করে আবার শাপলা নিব। তো এই উদ্দেশ্যে আমি যাই, কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি মানে পদ্ম শাপলা রিসোর্টের সামনেই আমি পদ্ম ফুল দেখতে পাই। তো এই জিনিসটা আসলে কতটুকু ভালো আমার মনে হচ্ছে না ভালো। মিথ্যা কথা বলার কি দরকার? যার ইচ্ছা পদ্ম ফুল কিনবে, যার ইচ্ছা শাপলা ফুল কিনবে। মিথ্যা বলে মানুষের কাছে বিক্রি করাটা তো আসলেও তেমন শোভনীয় বিষয় না, তাই না? আর পদ্ম শাপলা রিসোর্টটা অনেক বড় একটা এরিয়া জুড়ে রয়েছে, ২টা বিল নিয়ে। কিন্তু প্রথম বিলটায় নৌকা দিয়ে ঘোরা যায় না, সেকেন্ড বিলটাই অনেক বেশি বড়, আর ওইটাতেই পদ্ম শাপলার পরিমাণও বেশি, ওখানেই মানুষ নৌকা দিয়ে ঘুরে। আর নৌকায় ঘোরাঘুরির পর আমরা আবার একটু পুরা রিসোর্টটায় ঘুরলাম, দোলনায় ঝুলছিলাম। আমার হাজবেন্ড আমার সাথে দুষ্টামি করছিল, এরপর আবার আমার হাজবেন্ডও দোলনায় ঝুলছিল। তা আমি আবার ভয় পাচ্ছিলাম, ওকে বলছিলাম আস্তে ঝুলো, এই না আবার ছিঁড়ে পড়ে যাও, আমিও ওর সাথে দুষ্টামি করছিলাম। আর পদ্ম শাপলা রিসোর্টটা অনেক বড় একটা এরিয়া জুড়ে আর অনেক বেশি সুন্দর, কিন্তু জায়গায় জায়গায় দেখতে পেলাম অনেক চিপসের প্যাকেট, বোতল এগুলো পড়ে রয়েছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা আমরা নষ্ট না করলেও তো পারি, তাই না? কি দরকার এরকম আবর্জনাগুলো ফেলে এত সুন্দর একটা পরিবেশ নষ্ট করার? দেখতে তো আসলে ভালো লাগে না। আমরাই পারি পরিবেশটাকে নোংরা করতে, আবার আমরাই পারি পরিবেশটাকে সুন্দর করতে। তো ভালোটাই বেছে নেই, খারাপটাকে বেছে নেওয়ার কি দরকার? সবার নিকট আমার একটাই অনুরোধ থাকবে, আমরা অনেক বেশি ঘুরতে যাই, কিন্তু ঘুরতে যেয়ে পরিবেশটাকে নোংরা না করি, সৌন্দর্য বজায় রাখি। আর পদ্মবিলে ঘোরাঘুরির পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর শেষের দিকে বৃষ্টিতে ভিজেই বাসায় ফিরতে হয়েছিল। তো এই তো আমার পদ্মবিলে ঘোরাঘুরির ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।